নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি হাইপার অ্যাসিডিটি নিয়ন্ত্রণের একটি কম্বিনেশনের কথা বলবো। যদি অ্যাসিডিটি সমস্যা আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটি আপনার হাইপার অ্যাসিডিটিতে চলে যায়। অর্থাৎ এই সমস্যাটি আপনার খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে এই কম্বিনেশনটি আপনি ব্যবহার করে আপনার হাইপার অ্যাসিডিটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তো যারা দেখা যাচ্ছে যে প্রতিদিন অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট খেয়ে থাকেন, যাকে আমরা বলি গ্যাসের ট্যাবলেট, তো সেই ট্যাবলেটগুলো যদি আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই কম্বিনেশনটি আপনার সেই ট্যাবলেট খাওয়ার অভ্যাসকে তো কমাবেই, কারণ আপনার এই যে ইনডাইজেশন হচ্ছিল, গ্যাসের সমস্যা হচ্ছিল, সেটি কিন্তু আর আসবে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই 4টি মেডিসিনের সম্পূর্ণ আলোচনা করব, যা আপনার অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই কাজে লাগবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। খাবারকে হজম করার জন্য আমাদের স্টোমাক এক ধরনের এনজাইম রিলিজ করে এবং এক ধরনের অ্যাসিড রিলিজ করে। তো এই অ্যাসিড পরিমাণে যদি অধিক রিলিজ করতে থাকে, অর্থাৎ যা প্রয়োজন তার থেকে যদি বেশি রিলিজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাইপার অ্যাসিডিটি সমস্যা হয়। তো এই অ্যাসিড যখন স্টোমাককে পূর্ণ করে ফেলে, তখন স্টোমাকের যে আপার সেকশনের যে ভাল্ব, সেই ভাল্ব আপনার আলগা হয়ে সেই জলটা কিন্তু মুখে আসে। এই সমস্যাটাকে বলা হয় জিইআরডি। এই সমস্যাটির ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন, অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আজকে সেইটি আলোচনা করব না, আজকে শুধু হাইপার অ্যাসিডিটি সম্পর্কে বলবো। তাহলে যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবার হজম করার জন্য আমাদের স্টোমাক এক ধরনের অ্যাসিড ক্ষরিত করছে। সেই অ্যাসিডের নাম হলো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। এই অ্যাসিড আমাদের খাবারকে ব্রেক ডাউন করে, অর্থাৎ ভাঙার পর সেই খাবার আমাদের ডিওডিনাম দিয়ে ইন্টেস্টাইনে যায়। তো এই ব্রেকডাউন করার জন্য যে অ্যাসিড, সেই অ্যাসিডের যে ক্ষমতা, সেটিকে ধরে রাখে কিন্তু মিউকাস মেমব্রেন। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যখন অ্যাসিড আপনার পেটের মধ্যে অনবরত তৈরি হবে, তখন সেই মিউকাস মেমব্রেন কিন্তু একটা ইনফ্ল্যামেশন তৈরি হয়, একটা ইউরোশন তৈরি হয়। এই ইউরোশন যদি আপনার দীর্ঘস্থায়ীভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আলসারেশন হয়। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু এই হাইপার অ্যাসিডিটি সমস্যা অবশ্যই ভালো করা প্রয়োজন। যদি কেউ দীর্ঘদিন অ্যাসিডিটির সমস্যায় ভোগে, অম্লতার সমস্যায় ভোগে, দেখা যাচ্ছে মুখ টক হয়ে যায়, খেতে রুচি লাগে না, পেট ভার হয়ে থাকে, পেট ব্যথা করে, পেটের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব, মানে খাবার দেখলে বমি আসে, খাবার খাওয়ার পরে একটা বমি বমি ভাব আসে, তো সেক্ষেত্রে কিন্তু তার এই সমস্যাটি হাইপার অ্যাসিডিটির দিকে যাচ্ছে। তো এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে একটি সমস্যা আসে যার নাম হলো ডিসপেপসিয়া, অর্থাৎ ইনডাইজেশন। তো যে কোনো খাবার খেলেই তখন আপনার কিন্তু হজম হতে চাইবে না, এবং অনেক খাবারেই দেখা যাবে যে আপনার খেতে ভয় করবে। এমনও দেখা গিয়েছে যে যারা বছরের পর বছর শুধু পেঁপে সিদ্ধ খেয়ে কাটায়, পেঁপে সিদ্ধ আর সেদ্ধ ভাত। তো কারণ তারা এতটাই হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন যে অন্য খাবারে তাদের একটা ভয় চলে এসছে, ভীতি চলে এসছে। মাছ মাংস খেলেই যেন তাদের আর হজম হচ্ছে না। এই সমস্যাটি ভালো করার জন্য আপনি 3টি মেডিসিনের সহযোগিতায় একটি কম্বিনেশন তৈরি করবেন। এই 3টি মেডিসিন আপনি হোমিওপ্যাথের দোকানে পাবেন, যেটি সহজেই পাওয়া যাবে, এবং তার সাথে আরেকটি খালি শিশি নিয়ে আসবেন। তো এই 3টি মেডিসিন সমপরিমাণে আপনি সেই খালি শিশিতে ভর্তি করে নেবেন, তারপর হালকা শেক করে নিয়ে আপনার এই সমস্যায় ব্যবহার করবেন। এই কম্বিনেশনটি তৈরি করার প্রথম যে মেডিসিন, সেটি হলো আপনি নেবেন রবিনিয়া। এই রবিনিয়া মেডিসিনটিকে আপনি 6 পাওয়ারে নেবেন 5 ml। তো এই রবিনিয়া কিন্তু আপনার হাইপার অ্যাসিডিটিকে কমায়, অর্থাৎ আপনার স্টোমাকের মধ্যে যদি প্রচুর পরিমাণে HCl ক্ষরণ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মুখ টক হয়ে যায়, সবসময় একটা মুখের মধ্যে টকটক ভাব, কোনো কিছু খাবার খেলে মনে হচ্ছে সেটি যেন উপরের দিকে উঠে আসছে। তো এই রকম সমস্যা কিন্তু এই রবিনিয়া কমায়। এর পাশাপাশি যদি আপনার মুখে টক জল উঠে আসে, সেটিও কিন্তু এই রবিনিয়া কমায়। অর্থাৎ এক কথায় যে অ্যাসিডের যে ব্যালেন্স, সেটি কিন্তু
এই রবিনিয়া মেডিসিনটি নিয়ন্ত্রণ করে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী। তো এই রবিনিয়া মেডিসিনটি নেবেন আপনি 6 পাওয়ারে 5 ml। পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো আসাফাটিডা। এই আসাফাটিডা মেডিসিনটিও আপনি 6 পাওয়ারে নেবেন। এই আসাফাটিডা মেডিসিনটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আপার সেকশনে কাজ করে। দেখা যাচ্ছে যে আপনি যখনই খাবার খাচ্ছেন আপনার পেট ফুলে যাচ্ছে এবং পেট ফুলে একটা অস্বস্তিকর অবস্থা, একবারে বিশাল পরিমাণে ফুলে যাচ্ছে, কোনো মতেই যেন আপনি শান্তি পাচ্ছেন না। তার পাশাপাশি আপনার যে কোনো খাবার খেলেই একটা হজমের সমস্যা হচ্ছে, আপনার কোনো মতেই খাবারটি যেন হজম হতে চাইছে না, একবার খাওয়ার পর মনে হচ্ছে 4-5 ঘন্টা আপনার খিদেই নেই। তো এইরকম পরিস্থিতি কিন্তু এই আসাফাটিডা নিয়ন্ত্রণ করে। লাস্ট যে মেডিসিনটি নেবেন সেটি হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মেডিসিনটিকে আপনি 6 পাওয়ারে নেবেন 5 ml। নতুন পুরাতন সমস্ত ধরনের ইনডাইজেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার এই হাইপার অ্যাসিডিটির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো হাইপার অ্যাসিডিটিতে দেখা যাবে যে আপনার খাবারের প্রতি একটা ভীতি আসবে, ভয় আসবে, আপনার মাছ মাংস বা তৈলাক্ত জাতীয় খাবার হজম হতে চাইবে না, কিন্তু আপনি সেইগুলো আবার বেশি পরিমাণে খেতে চাইবেন। আপনার মনে হবে সবসময় ইচ্ছা করবে সেই তৈলাক্ত জাতীয় খাবার খেতে, মশলা জাতীয় খাবার খেতে, কিন্তু আপনার সেটি হজম হবে না এবং সেই খাবারগুলো খেলে আপনার সমস্যা বেড়ে যাবে, আপনার মুখ টক হবে, বুক জ্বালা করবে এবং পেট ব্যথাও হতে পারে। আবার দেখা যাবে যে পেটটি ফুলে যায়। এক কথায় যে অ্যাসিডের যে পরিমাণ সেটি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। তো এই নাক্স ভূমিকা সেটি কিন্তু কভার করে। তো এই ক্ষেত্রে এই কম্বিনেশনটি খুব কার্যকরী। এই কম্বিনেশনটি ব্যবহার করবেন দিনে 3 বার, 2 ফোঁটা মেডিসিন, 1 চামচ জলসহ, এবং এই মেডিসিনটি আপনি কন্টিনিউ কিছুদিন করবেন। তো দেখা যাচ্ছে যে কারো কারো মাংস এবং মাছ বা আমিষ জাতীয় খাবার হজমই হয় না, তারা এক্ষেত্রে নিতে পারেন পেপসিনাম। এই পেপসিনাম মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে 2টো করে বড়ি দিনে 2 থেকে 3 বার খাওয়ার আধ ঘন্টা পরে আপনি গ্রহণ করতে পারেন। এই পেপসিনাম মেডিসিনটি আপনি 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের জন্য নিতে পারেন, তারপরে স্টপ করে দেবেন। তো এই পেপসিনাম আমাদের স্টোমাকের মধ্যে যে এনজাইমের যে ক্ষরণ, যে প্রোটিনকে এবং ফ্যাটকে ব্রেকডাউন করার জন্য যে এনজাইম প্রয়োজন, সেই এনজাইমগুলোকে যথাযথভাবে রিলিজ করে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি নিতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে এবং অবশ্যই কাজে লাগবে। তো এই ক্ষেত্রে বলবো আপনি আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।